একটি কাজ করলা গো আমার স্বামী। 31 বছর বয়সে আমাকে বিধবা করে দিয়ে তুমি কোথায় চলে গেলে গো স্বামী আমার। আমার আর সহ্য হয়েছে না, এখনো মনে হচ্ছে তুমি এখনো বেঁচে আছো গো স্বামী আমার। বৌদি, যা হবার তো হয়ে গেছে, আর কিন্তু আর কি লাভ হবে, আর কান্না করো না বৌদি। তুমি বুঝতে পারছো না আমার যন্ত্রণাটা ভাই। আমার এই সাদের যৌবন শুকিয়ে কিসমিস হয়ে যাবে গো ভাই আমার। 10টা নয়, 5টা নয়, একটা মাত্র ভাতার আমার গো ভাতার। কত আমি বুঝিয়েছিলাম মানুষের সাথে ঝগড়া অশান্তি করো না গো, আমার কথা একদিনও শুনলো না রে। বৌদি, এইভাবে কান্নাকাটি করলে তোমার শরীর খারাপ করবে যে বৌদি। সহ্য করতে পারছি না জি ভাই, নিজের স্বামী হারানোর যন্ত্রণা কি কোনো মেয়ে সহ্য করতে পারে ভাই? আমার চোখের সামনে ফটাম ফটাম করে গুলি করে আমার স্বামীকে মেরে দিল, আমি আর সহ্য করতে পারছি না। সাদা কুকুর, হ্যাঁ বলো। বাইরে চল না। একই কাজ কর লাগা, তুমি আমাকে এই বয়সে বিধবা করে দি কেন? মেয়েরা সব সহ্য করতে পারে, নিজের স্বামী হারানোর যন্ত্রণা কখনো সহ্য করতে পারে না। আর তুমি সেই যন্ত্রণাতেই আমাকে দুনিয়াতে রেখে দিয়ে গেলে। বড্ড ভালো লোক ছিল গো আমাদের বড় ভাই, কে যে ওকে এইভাবে খুন করলো। আমার চোখের সামনেই তো খুনটা হইল গো। তুমি আটকাইতে পারলে না? কি করে আটকাবো? কথা বলতে বলতেই তো গুলি করে দিলু। আহা রে, কি কষ্ট ভাবেই না জানটা গেছে বেচারে। বিকাশ দত্ত সাহেব তো মরে গেল, এখন এখানে থেকে তো আর কোনো লাভ হবে না। সে তো বুঝতে পারছি, কিন্তু এই অবস্থায় এখন তো বৌদিকে ছেড়ে তো চলে যাওয়া যাবে না। তোরা আছিস তো? আমি বলি কি, আমি 3 মাস হলো বাড়ি থেকে বেরিয়েছি, বউ ছেলে আজ অব্দি কোনো খোঁজ খবর রাখিনি। বিকাশ দত্ত সাহেব আমাকে বলেছিল এই মার্ডারটা ওদিকে কইলে 4 লাখ টাকা দিবে, কিন্তু মার্ডার তো ওরা হইল না, ঘুরি বিকাশ দত্ত সাহেবই হয়ে গেল। আমি তো টাকাটাও পাবো না। বিকাশ দত্ত সাহেব বেঁচে থাকলে যা হোক করে আবার তোমার টাকাটার ব্যবস্থা করা হতো, কিন্তু সেই তো নাই, যে দিবে সেই তো নাই। তাই আমি বলি কি, আমি বাড়ি যাই, তোরা একটু থাক। বাড়ি যাবে বলছো? হ্যাঁ, তা কি করবো আমি। বেশ ঠিক আছে, যাও তাহলে। তাহলে আসছি, ভালো থাকিস। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আমার কি হবে তাহলে সাদা কুকুর ভাই? আজকের পর থেকে ভালো হয়ে যা, এই টুপি মুপি খুলে ফেলে দিগা, আর এই দাড়িটাকে কাটগা। আর লোকে যেন আর জানতে পারে না বিকাশ দত্ত সাহেবের লোক আমরা। আমিও দাড়ি ফাড়ি কেটে ফ্রেশ হয়ে যাবো। ঠিকই বলেছো তুমি, বলো। পাচুদা, মেন যে আমাদের প্যাকিং ছিল সেই তো দুনিয়াতে নাইবে। এখন আমরা কোনো উল্টো পাল্টা কাজ করতে গেলে লোক আমাদেরকে কুকুর মারা করবে, বুঝতে পেরেছিস তো? হ্যাঁ, সে তো বুঝতে পারছি। বৌদি বাড়িতে একা আছে, তুমি যাও চাচি ভাত মাত খাবার ব্যবস্থা করো গা। আর তুই কোথায় যাবে? আমি বাড়ি যাই দেখি। বেশ ঠিক আছে, যা। কালকে রাতের ঘটনাটা শুনেছেন তো নান্টু বাবু? হ্যাঁ, ওই হালকা পাতলা করে একটু শুনেছি। সুরের বাচ্চাটা মরে যাওয়াতে আমরা কিন্তু খুব খুশি হয়েছি। কতদিন যে